মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সারা দেশের রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলাসহ বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা জানান, সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি কঠোর শাস্তি প্রদান করতে হবে। এছাড়া সারা দেশের রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি, হামলা, খুনের ঘটনায় জড়িতদেরকেও কঠোর শাস্তির আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালেক। শনিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিল শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মিটফোর্ডে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে নৃশংস হত্যা এবং সারা দেশে রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে এই মশাল মিছিল নিয়ে তারা শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারও সমাবেশে সংহতি জানিয়ে দ্রুত সব হত্যাকারীর শাস্তি দাবি করেন। আমরা তাদের একটি কথা বলতে চাই, আমরা জুলাইও দেখেছি, আগস্টও দেখেছি, এমন ভাবে পরিস্থিতি করবেন না, নাহলে আমরা আবার আগস্ট আনতে বাধ্য হব। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 24 জুলাইয়ে যা হয়েছে 25 জুলাইয়ে আপনারা তা নেমে আসতে বাধ্য করেন না। বিএনপি আওয়ামী লীগের প্রেতাত্মা বিএনপির উপর ভর করেছে। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানায় শিক্ষার্থীরা। আপনারা মনে করছেন দেশের সংস্কারের প্রয়োজন নেই, আপনারা মনে করতেই পারেন, কিন্তু আমাদের আহ্বান থাকবে, আপনি যদি সুরাজনীতিটা করতে চান এই বাংলাদেশের মাটিতে, আপনি দেশের মাটিতে আসুন। আপনার 17 বছরের যেই সংগঠনটি রয়েছে, যা পিছিয়ে আছে, যা এখন শুধু চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুনের, দখলদারিত্বের রাজনীতি করছে। বিএনপির সৈনিক চাঁদা করে দৈনিক চাঁদা ওঠে পল্টনে, বাগজা লন্ডনে। কারণটা কি? ওইখানে কি কাজটা কি আপনার? ওইখানে কি আপনি চাকরি করেন, ব্যবসা করেন? ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকে নতুন বাংলাদেশ তৈরির দাবি জানান তারা। বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। এক ব্যবসায়ীকে সে চাঁদা দেয়নি বলে